কৈলাসহর তথা রাজ্যবাসীর আস্থা এবং ভরসার জায়গা কৈলাসহরের ভগবাননগর এলাকায় অবস্থিত শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ বাড়ির মন্দির। মন্দির প্রাঙ্গণে রয়েছে 200 বছরের তমাল গাছ। কথিত রয়েছে এই তমাল গাছে লাল ফিতা বেঁধে যে কোনো মনোবাঞ্ছনা করলে সেই মনোবাঞ্ছনা পূরণ হয়, যার ফলে এই বিশ্বাসে কৈলাসহরের লক্ষ্মীনারায়ণ বাড়ির মন্দিরে যে ব্যক্তি একবার আসে সেই ব্যক্তি বারবার এই মন্দিরে আসে। শতবর্ষ প্রাচীন কৈলাসহরের এই শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ বাড়ির শ্রীমন্দিরের অবস্থা বর্তমানে খুবই জরাজীর্ণ। বৃষ্টিপাত হলে মন্দিরের ভিতরে দীর্ঘদিন ধরে জল ঢুকে পড়ছে। এর ফলে মন্দিরের ভেতরে পূজা পার্বণ কিছুই করা যাচ্ছে না। মন্দির কমিটির সিদ্ধান্ত মোতাবেক শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ বাড়ির পুরনো ভগ্ন শ্রীমন্দির ভেঙে শ্রীমন্দিরের পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। নতুনভাবে মন্দির গড়ে তোলাতে প্রচুর অর্থের প্রয়োজন। এই অর্থ কোথায় থেকে আসবে সেটা মন্দির ভেবে কমিটি দিশাহারা হয়ে পড়েছে। এই অর্থ কোথা থেকে আসবে সেটা ভেবে মন্দির কমিটি দিশেহারা হয়ে পড়েছেন। মন্দির কমিটির পক্ষ থেকে সমাজের বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যক্তিকে মন্দির নির্মাণের জন্য অনুরোধ রাখা হচ্ছে। মন্দির কমিটির ডাক পেয়ে 3রা মার্চ মঙ্গলবার দুপুরে মন্দির প্রাঙ্গণে যান ঊনকোটি জেলার বরিষ্ঠ আইনজীবী তথা জেলার বিশিষ্ট সমাজসেবী সন্দীপ দেবরায়। সে সময় মন্দিরে হাজির ছিলেন মন্দিরের মহারাজ অভয়ানন্দ স্বামী এবং মন্দিরের অন্যতম কর্মকর্তা কানু রায়। আইনজীবী সন্দীপ দেবরায়ের সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিজয় দাস, জয়দীপ পাল এবং কর্ণজিৎ সিনহা। মন্দিরের কাজ পরিদর্শন করে আইনজীবী সন্দীপ দেবরায় মন্দির নির্মাণে সমাজের সকল অংশের মানুষদের এগিয়ে আসার আহ্বান রাখেন এবং মন্দির নির্মাণে সরকারকে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন। আমার প্রিয় কৈলাসহরবাসী, আজ আমার পাশে এখানে আছেন মহারাজজি আছেন এবং যারা দেখভাল করেন কর্তৃপক্ষ এখানে আছেন। আমরা আজকে এখানে এসেছি, আমরা খবর পেয়ে এখানে সবাই তো জানা ছিল না, এসে দেখলাম এখানে একটি 50 লক্ষ টাকার একটি অনুমান নিয়ে ওনারা একটি শ্রীমন্দির করছেন। এখানে জল পড়তো, খুব জর্জরপূর্ণ মন্দিরটি ছিল। এখন ওনারা স্বইচ্ছাই স্বউদ্যোগেই এখান থেকে শুরু করেছেন। সবাই আসবেন, এসে একবার দেখবেন কীভাবে কাজটি এখানে চলছে। দেখে আপনারা একবার এই ঐতিহাসিক আমাদের এই লক্ষ্মীনারায়ণ বাড়ি সবার প্রিয়, সবার আস্থার জায়গা, এই মন্দিরটাকে কীভাবে আবার তার পুরনো ঐতিহ্যে ফিরিয়ে আনা যায়, তার জন্য আমার সবার কাছে হাত জোর করে আবেদন। মহারাজজি যে বললেন, আপনারা যার যতটুকু সামর্থ্য, 1 টাকা হতে লক্ষ টাকা, যার যতটুকু সামর্থ্য দিয়েছে সনাতন হিন্দু ধর্মাবলম্বী ভাই সবাই এসে এখানে সাহায্য করুন। সরকারের প্রতি আমার আবেদন, যদি কিছু করে থাকার থাকে এখানে একটু দৃষ্টি রাখবেন, শ্রীমন্দিরটি কীভাবে আবার পুনরায় গঠন করা যায় এটার জন্য সবার সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। ধন্যবাদ।